আপনারা জানেন যে এই আরেকটি অনন্ত শুক্রবার চলে এসেছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে তদন্ত রিপোর্ট নভেম্বরের মতন পিছানো হয়েছে এবং এই যে ওসমান হাদি ভাই যে ইনসাফের বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন সেটাকে স্থগিত করার জন্যই কিন্তু অপরাধী চক্র কিন্তু ভাইকে হত্যা করেছে এবং রাষ্ট্র যেহেতু এখনও শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার বিচার এখনও নিশ্চিত করতে পারে নাই, তার মানে সমাজে তো মেসেজ স্পষ্ট যে যত বড় অপরাধী করেন আপনাকে শাস্তির মুখোমুখি করা হবে না। আবারও দেখেন এই যে আমেনা হত্যাকাণ্ড, দেখেন শুধু আমেনা হত্যাকাণ্ড না, তাহিয়া ধর্ষণ এবং 6 বছরের শিশু, এবং এটা হচ্ছে বিপুল আলোচনা এবং তারা দাবি করছে যে এই 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু এই বিষয়ে কোনো মামলা এখন গ্রহণ করে নাই। কেন? কারণ সে প্রভাবশালী ব্যক্তি। এভাবে যদি প্রভাবশালী ব্যক্তিরা রাষ্ট্রীয় মদতে তারা যদি অপরাধ করে ছাড় পেয়ে যায় তাহলে আপনার আমার মতন সাধারণ মানুষ তাদের বাংলাদেশের নিরাপত্তা কী? আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাই যে আরেকটি শুক্রবার চলে এলো, আপনি বিচারহীনতার সংস্কৃতিকে অবরুদ্ধ করে দিন। আপনি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার অপরাধীকে বিচারের মুখোমুখি করুন এবং যারা কিনা বর্তমানে বিভিন্ন যারা স্বার্থান্বেষী যে গোষ্ঠী আছে তারা বিভিন্ন ক্ষমতা সার্কেলের মধ্যে ঢুকে প্রত্যেকটা গোষ্ঠীকে তারা ধরেন যদি আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে তারা সুবিধা গ্রহণ করেছে, এখন বিএনপি এসেছে, বিএনপির কাছ থেকে সুবিধা গ্রহণ করবে এবং ভবিষ্যতে যে জামায়াত আসে সেই দলেও হয়তো ঢুকে গিয়ে তারা সুবিধা গ্রহণ করবে। তাই দল কোনো অপরাধীর, কোনো ধর্ষকের এবং যারা জালিমের হাতকে আরও শক্ত করে তোলে এবং মাজলুমকে আরও মাজলুম করে ফেলে এবং নিজেরা জুলুম করে এবং ধর্ষণের ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আপনি শাস্তির আওতায় আনুন এবং বাংলাদেশে যে ইনসাফের বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা আশা করব আপনি সেই স্বপ্নকে ধরে রাখবেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাকেই সবচেয়ে বেশি পাশে পাবো বলে আশা করি। ধন্যবাদ।